আজকে শুধু একটা বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যে ভাই বোনরা আছেন তার আরাফার দিন সম্পর্কে, রোজার সম্পর্কে একটু কনফিউজ, কবে তারা রোজা রাখবে এটা যদি একটু জাস্ট বলে শেষ করে দিতেন ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ বিষয়টি নিয়ে এত মানে আমাদের আহলে হাদিস আলেম সমাজ একটা রোগ তুলে ধরি আমাদের আহলে হাদিস সমাজে। হানাফি সমাজে, দেওবন্দি সমাজ হোক, কওমি সমাজ অথবা বেরলভী সমাজ হোক, তাতে তাদের কিন্তু একটা কেন্দ্রীয় স্থল আছে। যেমন কওমি দেওবন্দিরা, ওলামায়ে দেওবন্দ থেকে কি ফতোয়া এসছে বা হাটহাজারী থেকে কি ফতোয়া এসছে যথেষ্ট, সবাই কিন্তু মেনে নেবে মোটামুটি। এইরকমই বেরেলভী যারা আছে মাজারপন্থী, তারা তাদের ওই বেরেলি থেকে কি আহমদ রেজা খানের ওর বংশধর বা তাদের পীরেরা চরমনাই থেকে কি ফতোয়া এসছে ও ফতোয়া মেনে নেবে চরমনাইরা। কিন্তু আহলে হাদিসরা তাদের কেন্দ্র আছে, মাশাআল্লাহ, জমিয়ত আহলে হাদিস অথবা আহলে হাদিস আন্দোলন সংগঠনগুলি আছে দেশে, কিন্তু কেউ কাউকে মানে না। এটা বড় একটা দুঃখজনক দিক, বড় একটা দুঃখজনক দিক আর বড় কষ্টদায়ক দিক, যার ফলে সবাই মুফতি, মাদ্রাসা পড়া ছাড়াও আজকাল ফেসবুক মুফতি, সোশ্যাল মিডিয়ার মুফতি, গুগল মুফতি, মুফতির অভাব নেই মাশাআল্লাহ। এমন আমরা লিখছি, আজকে আমাদের একটা গ্রুপ ছিল ওলামা বাঙ্গাল, পশ্চিমবঙ্গের ওলামাদের একটা গ্রুপ ছিল, বড় দুঃখের বিষয়। ফজরের পরে 2 ঘন্টার মধ্যে দেখি যে 7টা তাতে মানে এসছে হোয়াটসঅ্যাপে, তাদের 7টা মেসেজ, আর সবগুলি শুধু তর্ক বিতর্ক। একদল বলছে যে দেশ হিসাবে 9 তারিখ, আর একদল বলছে সৌদি আরব হিসাবে আরাফা যেদিন সেই দিন, এই নিয়ে। আরে দেখি এত বিরক্ত হইলাম, শেষে সেখান থেকে বিদায় নিলাম যে এইসব এতে মানে এত মুফতিদের সাথে আমার থাকাটা আসলে শোভা পাই না। তো বড় দুঃখজনক বিষয় আসলে আপনাদের সামনে পেশ করলাম। আর আহলে হাদিস ওলামাদেরকে বলবো যে একটু শ্রদ্ধা করতে শিখুন বড়দেরকে। আর আমাদের বড়রা আছে তাদের ফতোয়া, আর তারপরে বড়দের ইখতিলাফ হয়েছে, শেখ ইবনে উসাইমিন আর ইবনে বাজ, তাদের যদি ইখতিলাফ থাকে তাহলে আমাদের ইখতিলাফ হইতেই পারে। সুতরাং মাদানী ওলামাদেরও ইখতিলাফ আছে এই বিষয়টি নিয়ে। এখন ইখতিলাফের ক্ষেত্রে আপনারা যদি, হানাফিরা যেমন আহলে হাদিসদের সাথে আচরণ করছে একেবারে মযহাবী গোঁড়ামির যে মানে চরম যে খারাপ আচরণ দেখাচ্ছে, মসজিদে স্থান নেই, যদি আমাদের মতো করে নামাজ না পড়েন, সেই রকমই তো আপনারা শুরু করে দিলেন। তো পার্থক্যটা কি থাকলো? কেউ মযহাবী গোঁড়ামি করছে আর আপনার ফতোয়ার গোঁড়ামি করছে, যেটাকে ধরে নিচ্ছেন যে এইটা আমার কাছে ঠিক, আমারটা হক, সবটা বাতিল। আমি গত সপ্তাহে বলেছি, ফতোয়ার ক্ষেত্রে, ইজতিহাদি ফতোয়ার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পার্থক্য। সেই ক্ষেত্রে কেউ বলছে যে আরাফার দিনের ফজিলত আসলে আরাফা হাজিদের অবস্থান করে তারা সেখানে ফজিলত হাসিল করলো, আমরা কি পেলাম? সুতরাং আমরা এই দিনের ফজিলতটা আরাফার সিয়াম পালনের মাধ্যমে পেলাম। তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। আর যারা বলছেন না ভাই আরাফা তো হয় 9 তারিখে, সুতরাং 9 তারিখ আমাদের হয়নি, 8 তারিখ কেন আরাফা রোজা রাখবো আরাফার দিন? সুতরাং আরাফা সৌদি আরবে কোন দিন হইলো সেটা আমাদের দেখার বিষয় না, আমরা 9 তারিখে রাখবো। তাদেরও দৃষ্টিভঙ্গি আপন জায়গায় ঠিক আছে। এখন এই নিয়ে কি একেবারে মারামারি শুরু করে দিতে হবে? ফেসবুক যুদ্ধ আর এই হোয়াটসঅ্যাপ যুদ্ধ শুরু করে দিতে হবে? আর তারপরে মানহানি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, যেন বড় বড় আলেমগুলো সব জাহেল, যারা তাদের বিপরীত ফতোয়া দেয় তারা সব জাহেল, কিচ্ছু জানে না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। সুতরাং এই আচরণটি আহলে হাদিসদের বা সহিহ আকীদায় আসা অনেক ভাইদের খুব খারাপ লাগছে আমাকে এবং খুব কষ্ট দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সংযত হওয়ার তৌফিক দান করেন এবং মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিকহের একটু জ্ঞান দান করেন, যাতে করে উদারতা আসে। যেমন আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মধ্যে উদারতা ছিল, কিন্তু এই গোঁড়াদের মধ্যে উদারতা নেই, মযহাবধারীদের মধ্যে। আপনারা তো সেই রকমই শুরু করেছেন, তাহলে পার্থক্যটা কি থাকলো? তাহলে কেন বিরোধিতা? আবার মযহাবী গোঁড়ামির বিরোধিতা, আপনাদের মধ্যে সেই গোঁড়ামি থেকে গেল না। আপনি যেটাকে ঠিক, সমাধানটা শুন, আপনি যেটাকে ঠিক মনে করেছেন সেটার উপর আমল করে আপনি রোজা রাখুন। কে কোনটা করছে আপনাকে ওই ক্ষেত্রে বেশি কারো সমালোচনা দরকার না। আমি এটা ঠিক মনে করছি ভাই, ওই হিসাবে রোজা রাখছি। অন্য কেউ আপনার আশেপাশে আছে, তাকে চেনেন, আপনার বিপরীত সে রোজা রাখছে, হ্যাঁ, অসুবিধা নেই, সে তার মতো করে রাখুক। অসুবিধাটা কি হলো? আপনার ক্ষতিটা কি হলো? জি।
এই সব ক্ষেত্রে যেখানে দৃষ্টিভঙ্গির ইখতিলাফ রয়েছে, হক বাতিল বললে চলবে না যে আমারটা হক ওরটা বাতিল। এই ক্ষেত্রে ওলামারা ফোকাহার হচ্ছে রাজি আর মরজু। খুব বেশি বলতে আমারটা রাজি ওরটা মরজু, আমারটা বেশি প্রাধান্যযোগ্য ওরটা প্রাধান্যযোগ্য নয়, এতটুকু বলতে পারেন। আর তারপরে তার কাছে সেটা প্রাধান্যযোগ্য, আমার কাছে হয়তো নাই। সুতরাং যে যেটাকে হকের কাছাকাছি দৃষ্টিভঙ্গি বলে দিলাম। একদল বলছেন যে যেই দিন আরাফা হচ্ছে এই আরাফার দিনের ফজিলতকে কেন্দ্র করে সিয়াম, সুতরাং সেই দিন রোজা রাখবে। আর যদি কেউ বলছেন না সেই দিন তো 8 তারিখ থেকে যে আমাদের 9 তারিখ হয় না, সুতরাং তারা যেদিন 9 তারিখ আলাদা হবে সেই দিন রোজা রাখবে। আমি আমার এক ছাত্র আছে বাংলাদেশে, বিভিন্ন জায়গায় বক্তব্য করে বেড়ায় মাশাআল্লাহ, কিন্তু এখানে ছাত্র ছিল জানল শিক্ষিত মাহমুদ, তাকে বললাম যে ভাই ফোকাহাদের কিতাবে একটি ফতোয়া আছে, সেটা হচ্ছে খুরুজা মিনাল খিলাফ, ইখতিলাফের ঊর্ধ্বে চলে যাও। দুটো দল হয়ে গেছে, এক দল বলছে যে দেশের 9 তারিখ, আর এক দল বলছে না আরাফা যেদিন সেদিন আরাফাতে হাজিরা থাকছে সেদিন। তাহলে অসুবিধাটা কি 3 দিন রোজা রাখলে? তাহলে তো ভালো হইলো। 2 দিন রোজা রাখলে অসুবিধাটা কি? আর এই ফেসবুকে দেখলাম যে এক মুফতি মুজতাহিদ ফতোয়া দিচ্ছে যে আরেক বিদআত চালু করেছে, মানে 2 দিন যদি রোজা রাখতে বলে তো বলে বিদআত চালু হয়ে গেল, 3 দিন যদি বলে তো বেদাত চালু হয়ে গেল। চরমপন্থার একটা সীমানা থাকা উচিত, একটা চরমপন্থার একটা সীমা থাকা উচিত। এলেম হাসিল করুন, আর এত বেশি কথা বলিয়েন না, কথা কম বলেন আর এলেম হাসিল করুন, আর নিজে যেটাকে ঠিক মনে করছেন আমল করুন। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এইরকম ঝগড়া করেনি যে ঝগড়া আজকাল ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় করছেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বندگی কবুল করেন। আর যদি কোথাও ইজতিহাদে ভুল হয় আমাদের অথবা অন্যদের, আল্লাহ যেন সকলকে মাফ করেন এবং সকলকে হকের অনুসারী হওয়ার অন্তরের ইখলাসের সাথে সততার সাথে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।